প্রায় ৪ বছর হতে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়কাল। এই দীর্ঘ সময়ে হারানোর পাল্লা ভারী হয়েছে জেলেনস্কি প্রশাসনের। এর মধ্যেই চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করল গণমাধ্যম, যেখানে ইউক্রেনের দোনেস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন এই ৪ প্রদেশ নিজেদের মানচিত্রভুক্ত করার পর এবার পূর্বাঞ্চলীয় প্রদেশ খার্কিভের প্রধান শহরও নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। এতে জমি বাঁচাতে তড়িঘড়ি করে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবেও এবার রাজি জেলেনস্কি। এ পরিস্থিতিতে যুদ্ধ কোন দিকে মোড় নেয় তারই বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন মৌ। আর মাত্র ৩ মাস, তারপরেই ৪ বছরে পা দেবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এই লড়াইয়ে সুপার পাওয়ার রাশিয়ার হাতে বারবার পরাজিত হলেও তা মানতে নারাজ জেলেনস্কি প্রশাসন। উল্টো পূর্ণ উদ্যমে মস্কোর অপরিশোধিত খনিজ তেলের শোধনাগারগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছেন ইউক্রেনের জেনারেলরা। কিন্তু আর কতদিন? এই অসীম সাহসিকতার চরম মূল্যই কি এবার দিতে হবে তাদের? গণমাধ্যমের তথ্য বলছে, শর্ত না মেনে পশ্চিমাদের চাটুকারিতার জন্যই ইউক্রেনকে এতটা কোণঠাসা হতে হয়েছে। এর আগে কৃষ্ণ সাগরে অবস্থিত ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সালে দখল করে নিজেদের মানচিত্রভুক্ত করে ক্রেমলিন। ২০১৫ সালে বেলারুশের রাজধানী মিন্স্কে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে মেনে নেয় ইউক্রেন এবং সাংবিধানিক সংস্কৃতি প্রধানের প্রতিশ্রুতিও দেয়। তবে বিপত্তি বাধে শর্ত না মেনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য ইউক্রেন তদবির শুরু করলে এ নিয়ে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনো চলছে। গত প্রায় ৪ বছর ধরে চলা যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেনের দোনেস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন এই ৪ প্রদেশ নিজেদের মানচিত্রভুক্ত করেছে রাশিয়া। এই প্রদেশগুলোর সম্মিলিত আয়তন ইউক্রেনের মূল ভূখণ্ডের ১/৫। এবার ইউক্রেন অভিযানে আরও এক বড় সাফল্য অর্জন করল পুতিন বাহিনী। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খার্কিভের প্রধান শহর কুপিয়ানস্কের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় শাখার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গি কুজোভলেভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া রিপোর্টে এ তথ্য জানিয়েছেন। তবে ইউক্রেনের এ বড় পরাজয়ের পেছনে রয়েছে বড় কারণ। তথ্য বলছে, দীর্ঘদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সৈন্য সংকটে ভুগছে ইউক্রেন। এ বছর ইউক্রেনীয় বাহিনীতে সৈনিকের অভাবের সমস্যাটি আরও প্রকট হয়ে ওঠে। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন কিয়েভের জেনারেল প্রসিকিউটর। জেলেনস্কি প্রশাসনের দাবি, পুরনো হোক বা নতুন, বাহিনীর অধিকাংশ সেনার মনে চেপে বসেছে মৃত্যু ভয়। রাশিয়ার সঙ্গে লড়াইয়ে জয়ের সম্ভাবনা যে ক্ষীণ তা বুঝে গিয়েছেন তারা। পোক্রোভস্ক ও মির্নোগ্রাদের জন্য কেন এত রক্তপাত? কেন এই দুই শহরই এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে? পূর্ব ইউক্রেনের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় পোক্রোভস্ক দোনেস্ক অঞ্চলের শেষ বড় প্রবেশদ্বার আর মির্নোগ্রাদ সেই প্রবেশদ্বারের কৌশলগত ঢাল। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়া কি এখানেই তাদের ভাগ্য নির্ধারণকারীর অগ্রগতি দেখতে পাচ্ছে? গত এক সপ্তাহে পোক্রোভস্ক ও মির্নোগ্রাদে লড়াই এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি ভবন, প্রতিটি ব্লক, প্রতিটি রাস্তা একবার ইউক্রেনের হাতে, কয়েক ঘন্টা পর রাশিয়ার, আবার পরক্ষণেই আবারও হাত বদল। কিন্তু কি এমন বিশেষ অবস্থান এই শহরগুলোর যে রাশিয়া এখানে ১,৫০,০০০ সৈন্য জমা করেছে? এই বিপুল সংখ্যা কি অন্য ফ্রন্টগুলোকে দুর্বল করে দিচ্ছে? পোক্রোভস্কের উপকণ্ঠে ইউক্রেনের ৬৮তম ইয়েগার ব্রিগেডের ড্রোন ইউনিটের এক কমান্ডার জানান, একটি ভবন আমাদের, পাশেরটিতে শত্রু। কয়েক ঘন্টা পর আবার উল্টো। প্রশ্ন হচ্ছে, এই ধরনের ব্লক টু ব্লক যুদ্ধে প্রতিরক্ষা কতক্ষণ টিকবে? ইউক্রেনীয় সৈন্যরা বলছে, প্রতিরক্ষা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিচ্ছে তারা ইতোমধ্যে পোক্রোভস্কের কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু কেন্দ্র দখল মানেই কি পুরো শহর দখল, নাকি এটি কেবল একটি সামরিক অগ্রগতি?
ইউক্রেনের সেনাপ্রধান বলেন, এই আক্রমণে রুশ বিশেষ বাহিনীর ভূমিকা বেড়েছে। তারা ইউক্রেনীয় মর্টার ইউনিট, ড্রোন অপারেটর সকল কার্যকর লক্ষ্য শনাক্ত করে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে, যাতে রুশ রসদ বাহিনী ইউনিট সহজে অগ্রগতি হতে পারে। তাহলে কি ইউক্রেনের প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা এখন আগের তুলনায় বেশি ঝুঁকিতে? এদিকে মির্নোগ্রাদের রুশ সেনারা পূর্ব ও উত্তর দিক থেকে চাপ বাড়াচ্ছে। দুই শহরই এখন উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে ঘেরাটোপে। উন্মুক্ত পথ কেবল পশ্চিমে। এই একটি পথ কি সরবরাহ ধরে রাখার জন্য যথেষ্ট, নাকি এই পথও শিগগিরই বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে? ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলছে, এখানে এখন মূল প্রশ্ন তিনটি। ইউক্রেন কি সুশৃঙ্খলভাবে পিছু হটতে পারবে, নাকি বিশৃঙ্খল পিছুটান ঘটবে? আর রাশিয়া সেই বিশৃঙ্খলাকে কতটা দ্রুত কাজে লাগাতে পারবে? একই সময়ে রাশিয়ার দাবি এই শহর দুটির আত্মসমর্পণ এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সিরিস্কির বক্তব্য ভিন্ন। ইউক্রেন সক্রিয় প্রতিরক্ষা চালাচ্ছে এবং প্রতি ইঞ্চ জমির জন্য রাশিয়াকে শত শত প্রাণের মূল্য দিতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, কোন বক্তব্য আসলে বাস্তব? অক্টোবর মাসে ইউক্রেনীয় ড্রোন ৭৭,০০০ টার্গেটে আঘাত করেছে, যা সেপ্টেম্বরের তুলনায় ১৬% বেশি। এটি কি যুদ্ধের নতুন গতির ইঙ্গিত? এখন কি ড্রোনই যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বা আর্টিলারির চেয়েও বেশি নির্ধারণী শক্তি হয়ে উঠেছে? এমন সময় যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধ থাকায় ন্যাটো দেশগুলোর সহায়তা এবং প্রায় $৫ বিলিয়ন অস্ত্র সহায়তা বিলম্বিত হয় ঝুঁকি দেখা দিয়েছে। এই বিলম্ব কি এই দুটি ফ্রন্টে ইউক্রেনের অবস্থান দুর্বল করে দেবে? যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২৪ ঘন্টায় বন্ধ করতে পারবে এমন ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পুতিন জেলেনস্কির সঙ্গে বৈঠক করেও মেলেনি কোনো সমাধান। উল্টো ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেন জেলেনস্কি। তবে এবার গণমাধ্যমের খবর বলছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে মার্কিন পরিকল্পনা নিয়ে কাজ করতে প্রস্তুত ইউক্রেন। হঠাৎ কেনই এমন সিদ্ধান্ত নিলেন জেলেনস্কি, আর কি বা আছে মার্কিন সেই পরিকল্পনায়? ফ্রন্টলাইনের বাইরে ইউক্রেন রাশিয়ার গভীরে জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালিয়েছে। ভোলগোগ্রাদের লুক অয়েল রিফাইনারি, বেলগোরোদের সাবস্টেশন, তুয়াপসের তেল টার্মিনাল সহ বিভিন্ন স্থানের হামলাগুলো কি রাশিয়ার ভেতরের প্রতিরক্ষা দুর্বলতা প্রকাশ করে? ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, ফ্রন্টলাইন ও মস্কো ঘিরে প্রতিরক্ষা জোরদার করায় রাশিয়ার বিস্তৃত অঞ্চল কার্যত অরক্ষিত হয়ে পড়েছে। তবে যুদ্ধের মাঠে কোনটা সত্য আর কোনটা মিথ্যে তা আসলেই সময় বলে দেবে। পুতিন জেলেনস্কির সঙ্গে বৈঠক করেও মেলেনি কোনো সমাধান। উল্টা ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেন জেলেনস্কি। তবে এবার গণমাধ্যমের খবর বলছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে মার্কিন পরিকল্পনা নিয়ে কাজ করতে প্রস্তুত ইউক্রেন। হঠাৎ কেনই বা এমন সিদ্ধান্ত নিলেন জেলেনস্কি, আর কি বা আছে মার্কিন সেই পরিকল্পনায়? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনায় তিনি কাজ করতে প্রস্তুত। যদিও ইউরোপের মিত্ররা বলছে, যুক্তরাষ্ট্র সমর্থিত এই খসড়া রুশ স্বার্থের পক্ষে ঝুঁকি আছে। জেলেনস্কি দপ্তরের দাবি, ইউক্রেনের প্রেসিডেন্ট আগামী দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কূটনৈতিক সম্ভাবনা এবং শান্তি অর্জনের জন্য প্রয়োজনীয় মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ২৮ দফার ওই পরিকল্পনায় ইউক্রেনকে কিছু ভূখণ্ড ও অস্ত্র ত্যাগ করার কথা বলা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশ না করা এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, খসড়া পরিকল্পনায় রাশিয়াকে পূর্ব ইউক্রেনের কিছু এলাকা দেওয়ার প্রস্তাব রয়েছে, যেগুলোর উপর মস্কোর এখন নিয়ন্ত্রণ নেই। বিনিময়ে ইউক্রেন ও ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে গ্যারান্টি রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ ১ মাস ধরে এই পরিকল্পনায় চুপিসারে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে। পুতিনকে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েও যুদ্ধ বন্ধে রাজি করাতে এখনো ব্যর্থ ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই টালমাটাল পরিস্থিতি তিনি কতটা সামাল দিতে পারবেন, এ নিয়ে উঠেছে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ভবিষ্যৎ যেমনই হোক, সংকটের দ্রুত সমাধান জরুরি, নইলে রাশিয়ার কাছে আরও জমি হারানোর ঝুঁকিতে রয়েছে ইউক্রেন। আর যদি পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করানো সম্ভব হয়, তবুও ন্যাটোতে যোগদানের স্বপ্ন অধরাই থেকে যাবে জেলেনস্কির। সব মিলিয়ে সামনে যাই ঘটুক না কেন, ক্ষতির ভারটা বহন করতে হচ্ছে মূলত ইউক্রেনকেই, এমনটাই মত
বিশ্লেষকদের।